আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। প্রথমে আসি আন্তর্জাতিক সংবাদ নিয়ে। ভারত এবং পাকিস্তানের ভিতরে যে উত্তেজনার সৃষ্টি হয়েছে, এই উত্তেজনা থেকে যুদ্ধে চলে গেছে। প্রথম ভারত পাকিস্তানের উপর রাতের অন্ধকারে যখন হামলা চালায় এবং নরেন্দ্র মোদী তিনি বলে যে জঙ্গি আস্তানায় তারা হামলা চালিয়েছে। এখন কথা হলো, তারা কোথায় যে হামলা চালিয়েছে? মসজিদে কি কোনো জঙ্গি থাকে? জঙ্গি থাকে তো মন্দিরে, জঙ্গি থাকে আপনার হিন্দুগো যত ধর্মীয় ব্যবস্থা আছে সেই জায়গায় জঙ্গি থাকে। কারণ দেখেন ভারতে যে কত মুসলমানের উপর অমানবিক অত্যাচার চালিয়ে যাচ্ছে মোদী সরকারের লোকেরা, তা দেখলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। অর্থাৎ ইসরায়েল ফিলিস্তিনির উপর যেরকমের অত্যাচার নিপীড়ন চালিয়ে যায়, তার চেয়ে কোনো অংশে কমই না ভারতে মুসলমানরা এত নির্যাতিত নিপীড়িত হচ্ছে। কয়েক বছর আগে দেখা গেছে যে গোস্ত খাওয়ার অপরাধে মানুষের মুখ সেলাই করে দিয়েছে। এমন বর্বরতা আপনারা পৃথিবীর কোথাও দেখেছেন? দেখেন, মোদী সরকারের উদ্দেশ্যে আমরা একটা কথা বলি, আজ হোক কাল হোক আপনারা মুসলমানদের সাথে যুদ্ধে জড়াবেনি। এটা কখন হবে? আমি বলি, যখন চীনেরা বাংলাদেশের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করবে, ওই হিংসায় ঈর্ষান্বিত হয়ে বাংলাদেশে আক্রমণ করার চেষ্টা করবে মোদী সরকারের লোক, অর্থাৎ ইন্ডিয়ার লোক, তখনই বেঁচে যাবে এক তুমুল যুদ্ধ। এই যুদ্ধে কয়েকটা গ্রুপ হবে। এক, মুশরিক কারা? যারা হিন্দু, অর্থাৎ আল্লাহর বিরোধিতা করে। আল্লাহর বিরুদ্ধে কি? অর্থাৎ পূজা করে, অর্থাৎ তারা আল্লাহ সৃষ্টি করেছে এ কথা তারা মানে না, এই জন্য তারা পূজা করে এবং মূর্তি পূজার করে তারপর তারা আল্লাহর সাথে শিরক করে। আর তাদের সাথে যুদ্ধ হবে মুসলমানের। এই যুদ্ধে জয়ী হবে মুসলমানেরা। বিপুল ধরনের ক্ষয়ক্ষতি হবে, রক্তের বন্যা বয়ে যাবে এবং মানুষ 3 ভাগের প্রায় 2 ভাগেরও বেশি মারা যাবে, লোক হাজার হাজার লক্ষ লক্ষ লোক মারা যাবে। অতএব এই যুদ্ধে শেষমেশ কিন্তু মুসলমানেরা জয়ী হবে, কেননা মুসলমানদের সাথে আল্লাহ সাহায্য করবে, আর যারা পালিয়ে আসবে তারা হবে জাহান্নামী। অতএব এই ভারত পাকিস্তানের যুদ্ধে মুসলমানেরা অবশ্যই জয়ী হয়েছে। তাই মুসলমানের পক্ষে থেকে আজ খবর এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।